তো মহান আল্লাহ পাক 24 ঘন্টা পরে যেন বলে, এই নাফরমান বান্দা, আজকের এই 24টা ঘন্টায় এত বড় আসমান জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, খাদ্য খাবার, চোখ নাক কান নিঃশ্বাস, হৃদয়ের স্পন্দন আমি দিয়ে তোকে আমি এত 24টা ঘন্টা লালন পালন করলাম, তোরে আমি আদর করলাম, আমি রব, আমি মালিক, তুই আমারে একটা সেজদা দিলি না? তুই মানুষের বাচ্চা। এজন্য যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নাও, তা এখন আর রাতে গিয়ে ঘুমায়ও না, আজকের রাতে সেজদা দাও। যদি মায়ের পবিত্র রক্ত, পবিত্র দুধ পান করে থাকো, বুঝছো মিয়া? জীবন জানোয়ারেরও পার হয়, রাত কুত্তারও ভোর হয়, রাত শুকুরেরও ভোর হয়, দিন কুত্তারও সন্ধ্যা হয়, সারাদিনের খাবারের চাহিদা জানোয়ারেরও পূরণ হয়, ঘুমের চাহিদা জানোয়ারেরও পূরণ হয়, থাকার ব্যবস্থাপনা কুত্তাও কোনো জায়গায় বারান্দার মধ্যে রাস্তার কোনো কিনারায় শুয়েই থাকে, একখানে না একখানে পার হয়ে যায়। জীবন একভাবে না একভাবে পার হয়েই যায় আব্বা, আখিরাত পার হবে না বাপ, আখিরাত পার হবে না আব্বা। অস্থিরতার কারণে আমরা বললাম, কষ্ট পাইবা, হাসলে কিংবা কাঁদলে, সুখে কিংবা দুঃখে মৃত্যু হয়ে যাবে, মরেই যাব আমরা, আজ কিংবা কাল। নাম ঘোষণা হবেই, মাইকে এলান হবেই, আজ সে মরলো, আগামীকাল আমি মরলাম, এমন কি? আমরা কিতাবে পড়ছি, এক বুজুর্গ এক আল্লাহর ওলির একজন মুরিদের সাথে নিয়ে উনি দাঁড়ায় ছিলেন রাস্তার পাশে। তো এই সময় একটা লাশের খাটিয়া নিয়া ওইখান দিয়া মানুষ যাচ্ছিল। তো ওনার মুরিদ ওনার পিসা হুজুরের সামনে বলতেছিল, ওই আল্লাহওয়ালার সামনে, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আহারে কার জানি লাশ, আহারে কার জানি জানাজা, সে বলছিল আর কি। তখন আমরা কিতাবে পড়ছি, ওই বুজুর্গ সাথে সাথে চোখের পানি ফেলে দিয়ে বলছে, হয় তোমার লাশ নয় আমার লাশ। মানে এটা ভাবো, আজ হয়তো তার লাশ, আগামী দিন আমার লাশ, তারপর দিন তোমার লাশ, সিরিয়াল আসবে, নাম ঘোষণা হবেই, আজ না হয় কাল। প্রতিদিন প্রিয় ভাই, প্রিয় ছেলে, প্রিয় বাবা, প্রতিদিন তোমার বয়সী যুবক মৃত্যুবরণ করে, প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে কিশোর যুবক মারা যায়, প্রতিদিন মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কিশোর যুবকের পাও ভেঙে যায়, প্রতিদিন কবরে নওজোয়ান দাফন হয়, মাটিতে দাফন হয়, দাফন। এজন্য মৃত্যু নিশ্চিত। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলে, বান্দা মনে রেখো, সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলে, বান্দা মালাকুল মউত আজরাইল যখন রূহটা টান দিবে আর কণ্ঠনালীর কাছে যখন এসে আটকায় যাবে, তখন ছটফট করবে, আর তোমাদের আত্মীয় স্বজন চারিদিকে অবাক নয়নে তাকিয়ে থাকবে, আমি আল্লাহ তখন সেখানেই থাকবো। যদি কারো ক্ষমতা থাকে তো তোমাদের ওই মুমূর্ষ মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে তোমরা নিয়ে নাও, আমি আল্লাহ তাকে এখন মৃত্যু দেব, তোমরা পারলে রেখে দাও। আল্লাহ চ্যালেঞ্জ করছে, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন। আল্লাহ বলেন, যদি বলো আখিরাত হবে না, যদি মনে করে থাকো না ফরমান পরকাল বলতে কিছু নাই, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমাদের স্বজনকে ফিরিয়ে রাখো, তোর আব্বারে রেখে দে, ওই যে তোর বাপ মরে যাচ্ছে, আল্লাহ বলেন আমি তাকে এখন কবরের দিকে নেব, তুই তাকে দুনিয়ায় রেখে দে, আমি এখন তাকে মৃত্যু দেব, তুমি পারলে বান্দা তাকে রেখে দাও। পারবা তো বাপ?
কথা বলে না। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলে যখন নাফরমানের মৃত্যুর সময় হয়, আজরাইল যখন এসে সামনে দাঁড়ায়, তখন নাফরমান চিৎকার দিয়ে বলে, আল্লাহ একটা বারের জন্য আমারে দুনিয়ায় থাকতে দেন, আর কিছুদিন থাকতে দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। যে আমলগুলো আল্লাহ ইতিপূর্বে করি নাই সবগুলো নেক আমল এবার যদি থাকতে পারি করব। কাল্লা, আল্লাহ বলবেন না, কখনোই না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাই, আমার বাবা, প্রত্যেককে বলি, আমাকেও বলি, আপনাকেও বলি, বয়স্ক চাচা আপনাদেরকেও বলি, আপনাদেরকেও বলি, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। এই দাদা চাচা, গুনাহ আগুন, গুনাহ। চা দোকানের আড্ডা বন্ধ করেন, নাটক সিনেমা দেখা বন্ধ করেন, টেলিভিশনের নর্তকী দেখা বন্ধ করেন, কথায় কথায় গালিগালাজ করা বন্ধ করেন, সুদের টাকা বন্ধ করেন, আব্বা কিস্তি লওয়া বন্ধ করেন। এই বুড়া মিয়া জাহান্নামে যাবেন, জাহান্নামে, জাহান্নামে। কিস্তি আপনারে জাহান্নামে নেবে, সুদ আপনারে জাহান্নামে নেবে, বিড়ি আপনারে জাহান্নামে নেবে, চা দোকানের টেলিভিশনের আড্ডা, নর্তকীর নাচ দেখা আপনারে নর্তকী নাচতে নাচতে জাহান্নামে ফেলবে, জাহান্নামে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন প্রতিটা পাপ তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জওয়ান সবার কাছে অনুরোধ করি, প্রিয় ভাই, তোমরা যে যেভাবে পারছো, কেউ দাঁড়ায়া, কেউ বসে, সুযোগ থাকলে বসো, প্রয়োজনে নিজেদের জুতা দুইটা একসাথ করে ওটার উপরে বসো, আর যদি কোনোভাবে সুযোগ না থাকে দাঁড়ায় এই শোনো, কিন্তু কেউ কথা বলো না। আমি অনুরোধ করলাম, আল্লাহর কোরআন, আল্লাহর কথা যখন বলা হয় তখন চুপ থাকা, এটা আল্লাহর আদেশ। মনোযোগ দিয়ে শোনা, এটা আল্লাহর আদেশ। আমি আসলে কোনো নির্বাচনী জনসভা না এটা আমার, আমি কোনো প্রার্থী না, আমি কোনো ভোট প্রার্থনার জন্য আসি নাই। আমি এখানকার পুরান মানুষ, এর চাইতে কম লোকও যখন ছিল তখনও আমি স্বাভাবিকভাবে বয়ান করছি। তো বেশি বা কম এটা নিয়ে আহামরি কোনো চিৎকার চেঁচামেচির কোনো দরকার নেই। দোস্ত আমার, আমি অনুরোধ করলাম, যদি কারো অসুবিধা থাকে, পেরেশানি থাকে, দূরত্ব থাকে, যার যখন সময় হবে চলে গেলে ভালো, কোনো অসুবিধা নেই। সামনের জন, পেছনের জন, ডানে বামে, স্টেজে, যে যখন সুযোগ হয় চলে যাবে। আল্লাহর কথা কম শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি, যে যেটুকু সময় দিল এতটুকু নেকি, অসুবিধা নেই। সুবহানাল্লাহ একবার বললেও নেকি, 100 বার বললেও নেকি, কোরআনুল কারীমের এক অক্ষর পড়লেও নেকি, পুরা কোরআন পড়লেও নেকি, তাহলে আর অসুবিধা কি? আর দ্বিতীয় কথা হলো, যেটা আমি নিজে বলতাম, ওই ভাই নিশ্চয়ই আমার আগে দেখছে, হয়তো শুনছে, আমি আবারও স্পষ্টভাবে বললাম, এটা আমার আদেশ যে হাতে ধরে মোবাইল ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি এটা স্পষ্ট নিষেধ করলাম। ছেলেরা, বাবা, একজনও আমার এই কথা, এই আদেশ লঙ্ঘন করো না। চুরি করে, গোপনে, চালাকি করে, আড়াল করে হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করো না। যদি পছন্দ না হয়, এই কথাটা মানতে কষ্ট হয়, কোনোভাবেই যদি কিছু সময়, সামান্য কিছু সময়, এই সব মিলাইয়া হয়তো 1 ঘন্টা, তো এটুকু সময় যদি মোবাইল থেকে তুমি আলাদা থাকতেই না পারো, তা তুমি চলে যাও ভাই, আমার কোনো অসুবিধা নাই। আমি তো সবার সমর্থন চাই না, আমার একটু এখন আমার নির্বাচনের ভোট চাচ্ছি না যে আমি সবার সমর্থন দরকার, আখিরাত দরকার, একটু সওয়াব দরকার, নেকি দরকার, আমারও আপনাদেরও। নেকির প্রত্যাশী আমরা সবাই।
আল্লাহ আমাদের সবাইকে বুঝবার, মানবার, শুনবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 ডিসেম্বর 2025 রোজ রবিবার কুমিল্লা জেলা তিতাস উপজেলাধীন কালাচাঁদ কান্দি মাদ্রাসা এতিমখানা ও হিফজখানার উদ্যোগে আজকের এই 37তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা, কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা সেজদা।
আস-সাজদা, আমরা যে নামাজের মধ্যে সেজদা দেই, এই সেজদা, এই সূরার 10, 11 এই দুইটি আয়াত এই মাত্র তেলাওয়াত করেছি। স্বাভাবিকভাবে আমার উদ্দেশ্য পরের 3টা আয়াতের তর্জমা সহ 5টা আয়াতের তর্জমা করব ইনশাআল্লাহ। মানে 10, 11, 12, 13, 14 এই 5টি আয়াত একটি প্রসঙ্গকে উল্লেখ করছে, একটি বিষয়কে, সেটা ইনশাআল্লাহ বলার ইচ্ছা। বাকি সময়ের সংক্ষিপ্ততার কারণে 2 আয়াত পড়ছি, তর্জমা করার ইচ্ছা 5 আয়াত ইনশাআল্লাহ। সবার কাছে আমার অনুরোধ, দয়া করে প্রত্যেকে, আবারও অনুরোধ করছি, কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, প্রিয় ভাই, প্রত্যেকেই আল্লাহর কথার দিকে আন্তরিক হলে ভালো। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ বলেন তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকার কারণে বরকতে আমল করার তৌফিক দেবে। দোস্ত, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছোট বড় সবার জন্য, যে আমাদের দিলের মধ্যে আমলের আগ্রহ, ইবাদত, নামাজ, বন্দেগী, আল্লাহর হুকুম মানার প্রেরণা আসা, এটা অনেক বড় নিয়াম, অনেক বড় আল্লাহর একটা নিয়াম, যে আমার দিলের মধ্যে নামাজের আগ্রহ আসছে, আখিরাতের আগ্রহ তৈরি হয়েছে। আল্লাহ যাকে দয়া করেন তিনি তাকে দান করেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ যাকে চান তিনি তাকে নিজের দিকে টেনে নিয়ে আসেন, টেনে নিয়ে আসেন। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আর আল্লাহ বলেন আল্লাহ যাকে চান, যেই আল্লাহর দিকে একটু ঝুঁকে আগ্রহ দেখায়, আল্লাহ তাআলা নিজে তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে থাকে। তাহলে কখনো আল্লাহ তাআলার এমন ইচ্ছা হয় যে একদম উল্টা পথ থেকে আল্লাহ টেনে ঈমান ইসলামের দিকে নিয়ে আসছে। এরকম অনেক সময় অনেক হয় যে আমরা চেনা জানা বা আমরা শুনছি এমন খারাপ ছিল, নিকৃষ্ট ছিল, চোর ছিল, ডাকাত ছিল, খুনি ছিল, সন্ত্রাসী ছিল, অনেক নিকৃষ্ট বদভ্যাস, মদ, নেশা, জুয়া, জিনা, এগুলোতে লিপ্ত ছিল। কিন্তু মালিকের ইচ্ছা হইছে কোনো এক প্রেক্ষাপটে, কোনো এক পরিস্থিতিতে, কোনো কারণে আল্লাহর ইচ্ছা হইছে যে আল্লাহ তাকে একদম উল্টায়া পাক্কা ইমানদার বানায় দিছে। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। আবার এমন অনেক আছে যে একটু আগ্রহ দেখাইছে, এক ফোঁটা চোখের পানি ফেলছে, একটু মনোযোগী হইছে আল্লাহর কথার প্রতি, আল্লাহ ভালোবেসে তাকে আল্লাহর পথে হেদায়েত দিয়ে দিছে, হেদায়েত দিছে। এজন্য অপেক্ষায় থাকতে হয়, আল্লাহর দিকে ফিরে থাকতে হয়। ঝিনুক অনেক দিন খোলা থাকে, কোন একটা বৃষ্টির ফোঁটা পানি পড়বে আল্লাহর কুদরতে, তো নির্দিষ্ট একটি বৃষ্টির পানির ফোঁটা ঝিনুকের মধ্যে যখন পড়ে, আল্লাহর কুদরতে ওই ঝিনুক মুখ বন্ধ করে ফেলে, পরবর্তীতে ওই ফোঁটা বৃষ্টির পানি থেকেই হীরামণি মুক্তা তৈরি হয়। এজন্য অপেক্ষায় থাকতে হয়, অপেক্ষায় সব সময়। তোমরা কিশোর ছেলেরা, বয়স্ক বাবা, আপনারা, মসজিদের ইমাম সাহেব বলুক, আপনাদের এলাকার আলেম বলুক, বক্তা বলুক, আপনার প্রথম দায়িত্ব এই দুইটা, মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা, আন্তরিক হওয়া, আগ্রহ দেখানো আল্লাহর কথার প্রতি। কোন বক্তার সুর ভালো, কোন বক্তার টান ভালো, কোন বক্তার হুঙ্কার ভালো, চিৎকার ভালো, কেউ কায়দা কায়দা বললে ভাল লাগে, কেউ হাসাইলে ভালো লাগে, এগুলো কোনো কথা না। এগুলো দিয়ে আপনার কি আসে যায়? অমকের সুর ভালো বক্তা, তো ঠিক আছে,
ওনার সুর ভালো, তো আমনের কি? কথা বুঝেন নাই? অমুক বক্তা হাসাইলে ভালো, তো উনি না হাসায়, তো আমনের কি? অমুকে চিৎকার দিয়া বললে ভাল লাগে, হ্যাঁ তো ভাল লাগে বুঝলাম, উনি চিৎকার দেয়, তো আপনার কি দাম? এগুলো তো কোনো বিবেচ্য বিষয় না। আখিরাতের বিবেচনায় জনপ্রিয়তা কিছুই না। পরকালের দৃষ্টিকোণে পরিচিতি, এই জনপ্রিয়তার কোনো অর্থ নাই, 2 পয়সার কোনো ফায়দা নাই। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলেন সকলেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আসতে হবে একজন একজন, আমাকে আমার হিসাব দিতে হবে। আরে ভাই কথা বলো না, কথা বলছো কেন? বললাম তো যার অসুবিধা হয় চলে যাও ভাই। জি, তাইলে এটা জরুরি। আপনাদের যাদের আগে মনে আছে, তা আমি তো এই মাহফিলে আরো অনেকবার বয়ান করছি, এর চাইতে কম মানুষের সামনে আমি বয়ান করি নাই, তো খালাস, অসুবিধা কি? আজ বেশি হইছে, আজ কম হইছে, এটা কোনো বিষয়। কোন মাহফিলের সফলতা এটা নয় যে মানুষে কইল সকালে যে হ্যাঁ লোক হইছে, হ্যাঁ তো লোক হইছে, মনে করেন এখন তো লোক হইছে, এই যে চারিদিকে লোক হইছে, হ্যাঁ তখন কি হইছে? লোক হইছে, আর তো এখন হইছেটা কি? আমাদের সবার কবর রাজাব মাফ হয়ে গেছে নাকি? আমাকে পূর্বপুরুষ যারা কবরে বেশি লোক হওয়ার কারণে সবার কবর রাজাব মাফ, তো বক্তা সাহেবের কবর রাজাব মাফ, তো কি হইছেটা কি? এটা দ্বারা হইলটা কি? অতএব এটা কোনো বিষয় না। বিষয় হলো আমি কিছু গ্রহণ করলাম কিনা, আমার মধ্যে কোনো উপলব্ধি আসলো কিনা, আমার মধ্যে আল্লাহর রহমত আসলো কিনা, যে হায় বান্দা আর কতকাল গুনাহ আর নাফরমানির মধ্যে থাকবে। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা সূরার মধ্যে 11 বার একটা কথা বলছেন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলছেন প্রত্যেক মিথ্যাবাদী নাফরমান পাপী, মনে রেখো সেদিন আখিরাতে মিথ্যাবাদী পাপী নাফরমানদের জন্য রয়েছে জাহান্নাম। এই কথাটা এক সূরাতে আল্লাহ 11 বার বলার পর কথা শেষ করছে, শেষ কথাটা আল্লাহ তাআলা বলছে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার বান্দা বলো তো আমি আল্লাহ এরপরে আর কেমনে বললে, কি বললে তুমি বিশ্বাস করবা? আল্লাহ নিজে বলছে ফাবি আইয়ি হাদিস, এরপরে আমি কি বলতাম, এরপরে বান্দা আমি আর কিভাবে বলতাম? আমি আল্লাহ জাহান্নামের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম, জান্নাতের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম, আখিরাতের এত বর্ণনা কোরআনে দিলাম, কিয়ামতের এত কথা কোরআনে বললাম, পূর্ববর্তী বহু জাতি ব্যক্তির ঘটনাবলী আমি কোরআনে বর্ণনা করলাম, যে আমার অনুগত হলে কি হয়, আমার অবাধ্য হলে কি হয়। ফেরাউনের কথাও আমি কোরআনে উল্লেখ করছি, ইউসুফ আলাইহিস সালামের কথাও আমি কোরআনে উল্লেখ করছি। আনুগত্যের পুরস্কার কি, আমার অবাধ্যতার পরিণতি কি, সেই নূহ আলাইহিস সালামের কওম থেকে আমি আল্লাহ যুগে যুগে কত জাতি কত ব্যক্তিকে আমার নাফরমানির কারণে ধ্বংস করে দিছি, কত জাতি কত ব্যক্তিকে আমার আনুগত্যের কারণে সম্মানিত করেছি। এগুলো আমি কোরআনে বলেছি। আমি জাহান্নামের বিস্তারিত বর্ণনা দিয়েছি, জান্নাতের কথা আমি আল্লাহ বলেছি, আমার রাসূলকে আমি কেন পাঠাইছি সেটা আমি বলছি, আমার আদেশ কি আমি বলছি, আমার নিষেধ কি আমি বলেছি, আমি তোমাকে কেন বানাইছি তাও বলছি, আমি তোমার কাছে কি চাচ্ছি তাও বলছি, আমি তোমাকে আখিরাতে কি দেব তাও বলেছি, দুনিয়া তুমি কিভাবে চলবা তার বিধিবিধানও আমি বলে দিয়েছি। তো আল্লাহ যেন বলে বান্দা আর আমি কি বলতাম, তবুও কেন জাহান্নামী হইলাম? এজন্য কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে বান্দা বলো বান্দা কেন জাহান্নামী হইলাম, কি জিনিস ছিল না তোমার? তুমি কি শুনো নাই আমি তোমার রব আল্লাহ? তুমি কি শুনো নাই তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?
তুমি কি শুনো নাই তোমার কিতাব কোরআন? তুমি কি শুনো নাই তোমার ধর্ম ইসলাম? তাহলে তুমি একবারও ভাবলে না কেন? একবারও চিন্তা করলে না কেন? প্রিয় ভাই, প্রিয় ছেলেরা, তোমরা ছোট না। 14 বছর 16 বছর বাবা ছোট না। 16 বছরের সাহাবী যুদ্ধের সেনাপতি ছিলেন। 17 বছরের মুসলমান সেই আরব থেকে এসে এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম হিন্দু রাজা সিন্ধুর দাহির পরাজিত করে সর্বপ্রথম ইসলামের পতাকা রাজপ্রাসাদে, যিনি হিন্দু রাজার প্রাসাদে সর্বপ্রথম কালেমার পতাকা উড়াইছেন, তিনি 17 বছর বয়সী যুবক ছিলেন, মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ। গোটা আফ্রিকা যিনি বিজয় করেছেন, তিনি 22 বছরের যুবক ছিলেন, উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা। তোমরা ছোট না। তোমরা ভাবতেছো তোমরা এখনো বাচ্চা না বা বাচ্চা না। বাচ্চা হলে এত দুষ্টামি, এত গুনাহ। তুমি যদি ছোটই হও, 16 বছর বয়সেও ছোটই হও, এত নারী দেখো কেন বাপ? ছোট মানুষ এত উলঙ্গ ছবি দেখে, ছোট মানুষ এত নর্তকী দেখে, ছোট মানুষ এত নাচ গান দেখে। তুমি তো অসভ্য। এত কম বয়সে যে এত বেশি মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো, তুমি তো লম্পট, চরিত্রহীন, তুমি তো অসভ্য, তুমি তো বেহায়া, নির্লজ্জ। তুমি যাকে দেখো মোবাইলের ছবি, সে তোমার মা না ফরমান? বলো একটা ছেলে, বলো তোমার মাকে দেখো। যদি মানুষের বাচ্চা হও, রক্তে যদি মানুষের রক্ত হয়, তো তুমি কল্পনা করো তো যে তোর মাকে এরকম দেখুক কেউ, তোর মাকে উলঙ্গ দেখুক কেউ, তোর বোনকে উলঙ্গ দেখুক, তোর মেয়েকে কেউ বিবস্ত্র দেখুক বেটা, তোর ফুফুকে দেখুক, তোর খালাকে দেখুক। তাহলে তুমি যাকে দেখছো, সে কি কারো মা না? সে কি কারো বোন না? সে কারো মেয়ে না? সে কারো ফুফু না? সে কারো খালা না? এজন্য মনে রাখো বাবা, আজকে তোমাদেরকে তোমাদের অভিভাবকরা মনে করছে তোমরা ছোট, আর সেই সুযোগে শয়তান তোমাদেরকে দিয়ে সমস্ত নষ্টামি করায় ফেলছে। চরিত্রহীনতার সেনার ব্যভিচার, নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা। গত 2 দিন আগে পত্রিকা আসছে, বাংলাদেশে গত 1 বছরে, গত 10 বছরের চাইতে বেশি, আমি নিজে পড়ছি রিপোর্ট, এইডস আক্রান্ত, মানে যৌন রোগে আক্রান্ত, মারাত্মক যেটা মহামারী, HIV আক্রান্ত রোগীর সংখ্যা গত 10 বছরের চাইতে গত 1 বছরে বেড়ে গেছে। এবং উনি লিখছেন যে এর একটি বড় অংশ, রিপোর্টার লিখছেন, বিভিন্ন হসপিটালের জরিপ হিসাব করছেন, এই হসপিটালে চিকিৎসাধীন কয়জন, এর মধ্যে উনি লিখছেন বড় অংশ কিশোর, যুবক না, কিশোর। কিশোর মানে সর্বোচ্চ 13, 14, 15 বছরের ছেলেদেরকে বলে। যারা এই পরিমাণ অসভ্যতা করছে যে পৌঁছে গেছে এখন মহামারীতে, এইডসে আক্রান্ত। এজন্য দোস্ত, একদিন ঘুম ভাঙবে, একদিন তুমি জাগবে। পৃথিবী তোমার অপেক্ষায় বসে থাকবে না। তোমার দাদা তোমার সাথে মরবে না, তোমার আগে মরে যাবে। তোমার আব্বা তোমার সাথে মরবে না। ওই যে দেখেন, ওই বেয়াদব দেখেন, ওই 2 বেয়াদব চুরি করে, মানে এত এমন গাদ্দার, যে গাদ্দারের কথা হইলো আমি শুনবো না, তোমার মতো হুজুর না, তোমার আব্বা বললো আমি শুনবো না, আমি ছবি উঠাবো। আরে বেয়াদব, উঠে গেলে ভালো, এত রাত হয়েছে, ঘুমায় যাও বাবা, অথবা গিয়ে বাইরে অন্য ছবি দেখো। এই জন্য বললাম বাবা, এটা বুঝতে শেখো বাবা, আগামীর হায়াত অনিরাপদ হয়ে যাবে। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন
ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সম্প্রদায়ের মধ্যে যদি জিনা, ব্যভিচার, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা বেড়ে যায়, খোদার কসম নবী বলছেন, এটা যদি একদম খোলামেলা হয়ে যায়, ব্যাপক হয়ে যায়, আল্লাহর নবী বলেন নিশ্চিত সেই সমাজে মহামারী আসবে, তাউন, এবং এমন রোগ ব্যাধি আসবে যা তোমাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল না। প্রিয় ভাই, তোমাকে তো বাঁচতে হবে। আমি যে চিৎকার করি, দোস্ত, আরে ছেলে তুমি তো বাঁচতে হবে আব্বা। তুমি যদি এমন হইতো যে বিপদে পড়বো আমার পাপের কারণে, আমার দাদায়, কারণ আমি তো মরে যাবো আগে, দাদা মরবো পরে, না রে আব্বা, তুমি পড়বা বিপদ। আগামীর সমাজে নিরাপদ সম্পর্ক, হাদিসে আছে, কোন সমাজের মধ্যে ছেলে মেয়েরা যদি অবাধ এই নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গতা তোমাদের সবার পছন্দ হয়, তাহলে আগামী সমাজে তুমি নিরাপদ সম্পর্ক, নিরাপদ ফ্যামিলি, আগামী সময়ে তোমরা নিরাপদ বোন, নিরাপদ মেয়ে, নিরাপদ ইজ্জত, সতীত্ব খুঁজে পাবা। আল্লাহর কসম করে, কসম খোদা, এটা মনীষীদের কথা। তুমি যেমন নষ্ট, তো যে তোমার বিবাহের সম্পর্কে আসবে, তো একদিন পরে হোক আর 6 মাস পরে হোক, তুমি টের পাইবা সেও দুশ্চরিত্র। সেদিন আফসোস করতে হবে না। ঠিক বলে চিৎকারের দরকার নাই বাপ, তুমি বুঝো। আমি ব্যাপক সমর্থন চাই না, আমি আখিরাত চাই, আখিরাত চাই। আমি বললাম না, এটা কিতাবে স্পষ্ট আছে। আপনারা যারা বাবারা আছেন, আপনারা খুব বেশি খামখেয়ালি করতেছেন, খুব বেশি। আপনাদের ছেলেরা, এগুলো আপনাদের ছেলে, এই ছেলেগুলো এখানে যারা এখন বসছে, আসছে, এরা নর্থ বেঙ্গল থেকে আসে নাই, পার্বত্য চট্টগ্রাম থেকে আসে নাই, খুলনা বরিশাল থেকে আসে নাই, এরা রংপুর বিভাগ থেকে আসে নাই, এরা এখানকার আশেপাশে সর্বোচ্চ 10 কিলোমিটার 20 কিলোমিটার জায়গার ছেলে। তো 20 কিলোমিটার জায়গার যদি এখানে 1000 ছেলে হয়, 2000 ছেলে হয়, আপনারা ভাবেন তো এই 2000 ছেলের মধ্যে আপনারা একজন চাচা যারা নামাজ পড়েন, এরকম একজন নামাজি চাচা আপনাদের এলাকার ছেলে আপনারা এখন দেখেন, দেখলেই আপনি বুঝবেন যে এখানে যদি 2000 ছেলে হয়, কমপক্ষে 1900-1800 ছেলে বেনামাজি। আর যদি মিথ্যা বলি তো তোমরা প্রতিবাদ করো। তোমরা যারা আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছো, যুবক ভাই, কিশোর ভাই, তোমরা প্রতিবাদ করো যে না, আমরা হুজুর আপনাকে এখন প্রমাণ করব আমরা বেশি অংশ নামাজ পড়ছি। বলো, তুমি চ্যালেঞ্জ করো, তাহলে বিচার হবে আমার, তাহলে আমার বিচার হবে। তোমরা যা বিচার করো আমি তা মাইনে নেব। হ্যাঁ, আমার ভিডিও হবে, বিচার তোমরা জানাই দিবা যে আমরা হুজুরে অপমানিত করে দিছি ভুল ইনফরমেশনের কারণে। তাহলে একটি 92 থেকে 95% সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে, যেখানে চারিদিকে মসজিদ, মাদ্রাসা, প্রতি ওয়াক্তের নামাজের আজান মাইকে হয়, হিন্দুস্তানের এমন অসংখ্য প্রদেশে, ইন্ডিয়ার মুসলমানের ওইখানের হিসাবে সংখ্যালঘু যদিও, আমাদের এখানের হিসাবে বেশি। বুঝেন নাই কথা? ইন্ডিয়ার মোট জনসংখ্যার কারণে হলো মুসলমান কম, কিন্তু আমাদের বাংলাদেশের সব মিলানোর চাইতে যে পরিমাণ, তার চাইতে ইন্ডিয়ায় মুসলমান বেশি। আমি নিজে ইন্ডিয়ায় তো ছিলাম 8 দিন 2022 সালে, আরো একবার গেছি 2018 সালে চিকিৎসার জন্য। তখন আমি ইন্ডিয়ার এমন প্রদেশে গেছি যেই প্রদেশের মুসলমান আছে কিন্তু কোন মসজিদে প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ, এরকম বহু জায়গা আছে। কোথাও কোথাও আবার অনুমতি আছে অল্প কিছু জায়গায়। তাইলে বলার উদ্দেশ্য হলো ভাইয়া, যেখানে চারিদিকে মসজিদের মিনারায় আজান হয়, প্রতি ওয়াক্ত নামাজ যদি আমরা কল্পনা করি, কমপক্ষে আমাদের এক একজন ব্যক্তি যেখানেই থাকি আশেপাশের না হয়তো খেয়াল করলে 10টা মসজিদের আজান এতটা কাছাকাছি যে শুনবার কথা। তাহলে প্রতি মসজিদে যদি 4টা করে মাইকের হরন থাকে, তাহলে 10টা মসজিদে 40টা হরন একসাথে আজান দিছে,
তুই নাফরমানের কলিজার মধ্যে তুই এত বড় নিকৃষ্ট পাষাণ বেয়াদব, এত বড় বেয়াদব, তুই বেয়াদবের কলিজার ভিতরে এতগুলো হরনের মাইকের আজান, এক সুতা কলিজাটা কিন্তু নাড়াইতে পারে না। কত বড় নিকৃষ্ট বেয়াদব। বেনামাজির চাইতে বেয়াদব পৃথিবীতে কেউ নেই। কত বড় নিকৃষ্ট। হায়, তোর মা তোকে শেখায় নাই কোনোদিন? আহা, নাফরমান ছেলে, তোমার মা কোনোদিন বলে নাই তুমি মুসলমান? তোমার বাবা কোনোদিন বলে নাই? তোমার ছোটবেলার মক্তবের হুজুর তোমারে কোনোদিন বলে নাই যে মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ? তো 16 বছর বয়সে এভাবে ভুলে গেলা, 18 বছর বয়সে এভাবে ভুলে গেলা। তো মাত্র এত কম বয়সে যদি আল্লাহকে এভাবে ভুলে যাও, 24 একটা সেজদাও দিলা না যেই নাফরমান ছেলেরা, তো আল্লাহকে যদি এভাবে বিদায় দাও, আরে নাফরমান, আগামী 60 বছর তোর যদি হায়াত হয় আর এভাবে বেনামাজি জিন্দেগি চলে, তো আগামীতে তুই দাজ্জাল হবি। দাজ্জাল, তুই তো হবি দাজ্জাল। কত নারী দেখবি বেটা, কত উলঙ্গ ছবি দেখবি। একদিন কোমরের ক্ষমতা আর লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট হয়ে, যৌবনের সক্ষমতা নষ্ট হয়ে, তখন পথে পথে ঘুরবা আর রাতের আধারে একাকী কাঁদবা, আর ঘর আর সংসার জাহান্নামের টুকরা হয়ে ধাউ ধাউ আগুন জ্বলবে। আমি বললাম, আমার নাম মনে রাখো। আলহামদুলিল্লাহ, আমি এই বিষয়ে কিশোর যুবকদের যাবতীয় বিষয় নিয়ে আমার জিন্দেগির 24 ঘন্টার মেইন সাধনা, আমি এই নিয়েই পড়ি সারাদিন। সারা পৃথিবীর খোঁজ খবর, রিপোর্ট, এগুলো জানতে চেষ্টা করি। ওখানে লিখছে, ওই কথাটা শেষ করছিলাম না, এই রিপোর্টে বলছে এরপরে, তাহলে বললাম যে বেশি অংশ কিশোর। এরপরে আরো আশ্চর্য জঘন্য কথা লিখছে যে এইডস আক্রান্ত যে রোগী এই মুহূর্তে বাংলাদেশে, তাদের মধ্যে বড় অংশ, বৃহৎ অংশ সমকামী। খোদার কসম, মানে ছেলে ছেলে অপকর্ম করে। তার মানে এই কুত্তা নারী দেখতে দেখতে, মোবাইলে অস্থির ছবি দেখতে দেখতে 24 ঘন্টা এটা কুত্তার মতো হয়ে গেছে। এই জন্য এই কুত্তার দেরি করা সহ্য নাই, যেখানে যা পাচ্ছে ডানে বামে সব শেষ করে দিতেছে। কারণ এই তো কুত্তার মতো হয়ে গেছে নারী দেখতে দেখতে, অস্থির ছবি দেখতে দেখতে। তার তো শরীরের কোনো ভারসাম্য নাই, জীবনের কোনো ভারসাম্য নাই। ওর মা কিসের আর বাবা কিসের? ওর তো দরকার যৌন চাহিদা পূরণ। ওর আবার ইজ্জত কি, সম্মান কি? কত ওর বাবার ইজ্জত অনেক আগে কুরবান করে দিছে। কারণ ও প্রথম যেদিন চুল রাখছে মুশরিকের মতো, সেদিনে তো সে বলে দিছে, আব্বা আমার বাবা মূলত বেঈমান, তুমি না। প্রথম যেদিন 5 ওয়াক্ত নামাজ একদিন পুরা ছেড়ে দিছে, সেদিনে চাই না ফরমান তার মাকে বলে দিছে, মা আমি মুসলমানের সন্তান না, মা আমি তোমাকে ত্যাগ করলাম। না তো মুসলমানের বাচ্চা কেমনে বেনামাজি হয়? মুসলমানের রক্তে কেমনে এক বেলা নামাজ না পড়ে একটা সেজদাও দিবে না? এত বড় জানোয়ার মুসলমানের ঘরে গেলে ঘুমায় কেমনে? বলো মিয়া, এটা মেনে নেই কেমনে? এই কলিজায় মানি কেমনে? যদি কোন দুনিয়ার মানুষ যদি বলে, বেটা আজকের 24টা ঘন্টা তোদের ভাত মাছ, তোদের ঘর সংসারের জন্য আমি সারাটা সময় শেষ করলাম, আর বিনিময়ে তুই আমার প্রতি একটা কৃতজ্ঞতা, একটা থ্যাংক ইউ দিলি না, তুই মানুষের বাচ্চা নিলি। দুনিয়ার মানুষ বলবে না এরকম? আমি যদি ওনার জন্য আজকের 24টা ঘন্টা আমি ওনার লেগে মনে করেন পরিশ্রম করলাম, বিনিময়ে ওনার মুখে আমি হাসি ফুটাই দিলাম, আর এই নাফরমান লোকটা যদি আমার উপকার থেকে উপকৃত হয়ে আরেক দিকে ফিরে যায়গা, আমার কলজাটার মধ্যে মানবনি এটা যে কিরে তুই মানুষের বাচ্চা নি, তুই লাগে আমি
24টা ঘন্টা এত কষ্ট করলাম, তুই কি তারে করলি? তুই তো আমার একটা হাসি মুখে বিদায়ও দিলি না, ভদ্রতাও দেখাইলি না। তো মহান আল্লাহ পাক 24 ঘন্টা পরে যেন বলে, এই নাফরমান বান্দা, আজকের এই 24টা ঘন্টায় এত বড় আসমান জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, খাদ্য খাবার, চোখ নাক কান নিঃশ্বাস, হৃদয়ের স্পন্দন আমি দিয়ে তোকে আমি এত 24টা ঘন্টা লালন পালন করলাম, তোরে আমি আদর করলাম, আমি রব, আমি মালিক, তুই আমারে একটা সেজদা দিলি না? তুই মানুষের বাচ্চা। এই জন্য যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নাও, তো এখন আর রাতে গিয়ে ঘুমায়ও না, আজকের রাতে সেজদা দাও। যদি মায়ের পবিত্র রক্ত, পবিত্র দুধ পান করে থাকো, বুঝছো মিয়া? জীবন জানোয়ারেরও পার হয়, রাত কুত্তারও ভোর হয়, রাত শুকুরেরও ভোর হয়, দিন কুত্তারও সন্ধ্যা হয়, সারাদিনের খাবারের চাহিদা জানোয়ারেরও পূরণ হয়, ঘুমের চাহিদা জানোয়ারেরও পূরণ হয়, থাকার ব্যবস্থাপনা কুত্তাও কোনো জায়গায় বারান্দার মধ্যে রাস্তার কোনো কিনারায় শুয়েই থাকে, একখানে না একখানে পার হয়ে যায়। জীবন একভাবে না একভাবে পার হয়েই যায় আব্বা, আখিরাত পার হবে না বাপ, আখিরাত পার হবে না আব্বা। অস্থিরতার কারণে আমরা বললাম, কষ্ট পাইবা, হাসলে কিংবা কাঁদলে, সুখে কিংবা দুঃখে মৃত্যু হয়ে যাবে, মরেই যাব আমরা, আজ কিংবা কাল। নাম ঘোষণা হবেই, মাইকে এলান হবেই, আজ সে মরলো, আগামীকাল আমি মরলাম, এমন আর কি। আমরা কিতাবে পড়ছি, এক বুজুর্গ এক আল্লাহর ওলির একজন মুরিদের সাথে নিয়ে উনি দাঁড়ায় ছিলেন রাস্তার পাশে। তো এই সময় একটা লাশের খাটিয়া নিয়া ওইখান দিয়া মানুষ যাচ্ছিল। তো উনার মুরিদ উনার পিসা হুজুরের সামনে বলতেছিল, ওই আল্লাহওয়ালার সামনে, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আহারে কার জানি লাশ, আহারে কার জানি জানাজা, সে বলছিল আর কি। তখন আমরা কিতাবে পড়ছি, ওই বুজুর্গ সাথে সাথে চোখের পানি ফেলে দিয়ে বলছে, হয় তোমার লাশ নয় আমার লাশ। মানে এটা ভাবো, আজ হয়তো তার লাশ, আগামী দিন আমার লাশ, তারপর দিন তোমার লাশ, সিরিয়াল আসবে, নাম ঘোষণা হবেই, আজ না হয় কাল। প্রতিদিন প্রিয় ভাই, প্রিয় ছেলে, প্রিয় বাবা, প্রতিদিন তোমার বয়সী যুবক মৃত্যুবরণ করে, প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে কিশোর যুবক মারা যায়, প্রতিদিন মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কিশোর যুবকের পাও ভেঙে যায়, প্রতিদিন কবরে নওজোয়ান দাফন হয়, মাটিতে দাফন হয়, দাফন। এই জন্য মৃত্যু নিশ্চিত। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলে, বান্দা মনে রেখো, সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলে, বান্দা মালাকুল মউত আজরাইল যখন রূহটা টান দিবে আর কণ্ঠনালীর কাছে যখন এসে আটকায় যাবে, তখন ছটফট করবে, আর তোমাদের আত্মীয় স্বজন চারিদিকে অবাক নয়নে তাকিয়ে থাকবে। আমি আল্লাহ তখন সেখানেই থাকবো। যদি কারো ক্ষমতা থাকে তো তোমাদের ওই মুমূর্ষ মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে তোমরা নিয়ে নাও, আমি আল্লাহ তাকে এখন মৃত্যু দেব, তোমরা পারলে রেখে দাও। আল্লাহ চ্যালেঞ্জ করছে, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন। আল্লাহ বলেন, যদি বলো আখিরাত হবে না, যদি মনে করে থাকো না ফরমান পরকাল বলতে কিছু নাই, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমাদের স্বজনকে ফিরিয়ে রাখো, তোর আব্বারে রেখে দে, ওই যে তোর বাপ মরে যাচ্ছে, আল্লাহ বলেন আমি তাকে এখন কবরের দিকে নেব, তুই তাকে দুনিয়ায় রেখে দে।
আমি এখন তাকে মৃত্যু দেব, তুমি পারলে বান্দা তাকে রেখে দাও। পারবা তো বাপ? কথা বলে না। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলে যখন নাফরমানের মৃত্যুর সময় হয়, আজরাইল যখন এসে সামনে দাঁড়ায়, তখন নাফরমান চিৎকার দিয়ে বলে, আল্লাহ একটা বারের জন্য আমারে দুনিয়ায় থাকতে দেন, আর কিছুদিন থাকতে দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। যে আমলগুলো আল্লাহ ইতিপূর্বে করি নাই সবগুলো নেক আমল এবার যদি থাকতে পারি করব। কাল্লা, আল্লাহ বলবেন না, কখনোই না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার ভাই, আমার বাবা, প্রত্যেককে বলি, আমাকেও বলি, আপনাকেও বলি, বয়স্ক চাচা আপনাদেরকেও বলি, আপনাদেরকেও বলি, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। এই দাদা চাচা, গুনাহ আগুন, গুনাহ। চা দোকানের আড্ডা বন্ধ করেন, নাটক সিনেমা দেখা বন্ধ করেন, টেলিভিশনের নর্তকী দেখা বন্ধ করেন, কথায় কথায় গালিগালাজ করা বন্ধ করেন, সুদের টাকা বন্ধ করেন, আব্বা কিস্তি লওয়া বন্ধ করেন। এই বুড়া মিয়া জাহান্নামে যাবেন, জাহান্নামে, জাহান্নামে। কিস্তি আপনারে জাহান্নামে নেবে, সুদ আপনারে জাহান্নামে নেবে, বিড়ি আপনারে জাহান্নামে নেবে, চা দোকানের টেলিভিশনের আড্ডা, নর্তকীর নাচ দেখা আপনারে নর্তকী নাচতে নাচতে জাহান্নামে ফেলবে, জাহান্নামে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন প্রতিটা পাপ তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আগুনের দিকে। কিসের দিকে বলেন না? চলেন এবার তরজমা শুনেন, তাইলে কথা শেষ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু আইদা দালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। এই আর 10টা মিনিট, এর ভিতরেই মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মক্কার কাফেররা, কুরাইশরা নবীজি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তখন প্রতি মুহূর্তে নবীজি আখিরাতের কথা বলতেন। এটা বলতেন, আমাদের প্রত্যেকের মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে কবর থেকে একদিন নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে উঠাবেন। এটা আল্লাহ বলতেন, নবীজি শুনাইতেন। তো মক্কার কাফেররা, কুরাইশরা, দাঁড়াও দাঁড়াও, কথা বলো না, বিরোধিতা করতে গিয়ে, ভাইয়া কথা বলো না, যার দূরত্বের কারণে যাবা কোনো সমস্যা নাই, কথা বলো না, কথা বলো না। তো মক্কার কাফের কুরাইশরা বলতো, মুহাম্মদ যত কিছুই বলো, আমরা যখন মাটির সাথে মিশে যাব, কবরের অন্ধকারে হারিয়ে যাব, আমরা একদিন তো আমাদেরকে পুনরায় নতুন করে সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? অর্থাৎ একটা জিনিস চিন্তা করে দেখেন, একজন ব্যক্তি কবরে, মনে করেন এখানে 500 বছর আগে কবর ছিল, তো 500 বছর পরে মাটি পাবে কই, লাশ পাবে কই, হাড্ডি পাবে কই, চামড়া পাবে কই? হতে পারে ওই জায়গায় এখন খাল হয়ে গেছে, নদী হয়ে গেছে, হতে পারে না এমন? তো আল্লাহর কাছে আল্লাহ বলতেছে, এই কাফের বেঈমানরা এই যুক্তি দেখাইতো, এই কথা বলতো আর কি, যে মুহাম্মদ কিভাবে সম্ভব, পাইবে কোথায় আমাদের হাড্ডি গোস্ত? আল্লাহ বলেন, হায় বন্ধু, আমি আল্লাহর ক্ষমতার ব্যাপারে এরা সন্দেহ পোষণ করছে, অথচ আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিলাম, তাহলে যিনি জন্ম দিলাম, সৃষ্টি করলাম, যেই আমি আল্লাহ আবার মৃত্যু দিলাম, তো সেই আমি আল্লাহ পুনরায় সৃষ্টি করতে পারবো না কেন? এটা তো একটা সহজ কথা। সৃষ্টি করলেন কে? মৃত্যু দিলেন কে? তাহলে এই দুইটা যিনি পারলেন, তো 3 নম্বর আখিরাত উনি পারবেন না কেন? আল্লাহ তাআলা বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। হে বন্ধু, মনে রাখবেন,
সমস্ত কাফের মুশরিকদের বক্তব্যের মূল কাহিনী হলো, মূল ঘটনা হলো, তারা আখিরাত বোঝে না, এটা না, আখিরাত বুঝে, বরং ওরা এটা বুঝে যে আখিরাত মেনে নিলে গুনাহ ছেড়ে দিতে হবে, আখিরাত মেনে নিলে আল্লাহর ইবাদত করতে হবে, আখিরাত মেনে নিলে আল্লাহর মুখোমুখি হইতে হবে, আখিরাত মেনে নিলে ফুলসিরাত পার হইতে হবে, আখিরাত মেনে নিলে আমলনামা হাতে নিতে হবে, আখিরাত মেনে নিলে নিজেদের জিন্দেগির অসভ্যতা ছেড়ে দিতে হবে। এই জন্য এগুলো চায় না, পছন্দ করে না, মানে আমার গোলামি করবে না, আমার নাফরমানি ছাড়বে না, এই জন্য বলে আল্লাহ আখিরাত করতে পারবে না। আসল কথা হলো এরাও বোঝে পারবে, কিন্তু এই বাস্তবতা ইচ্ছা করে বুঝেও না বুঝার ভান করে অস্বীকার করে। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলেন, এই দেখেন তরজমা শুনেন, একবার সহজ তরজমা। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়াতাওয়াফাকুম, আরে ভাই কথা বলো না, বাবা কথা বলো না, যারা দূরে যাচ্ছ যাও, কোনো সমস্যা নাই, কথা বলো না আব্বা। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী বুক্কিলা বিকুম, এ শুধু অনুবাদ বললে আপনি বুঝবেন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের মৃত্যু ঘটাবেন, জান কবজ করবেন, মানো কিংবা না মানো, ঘুমে থাকো সজাগ থাকো, হাসো কিংবা কাঁদো, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, সুখে কিংবা দুঃখে, রাজপ্রাসাদে কিংবা কুড়ে ঘরে, আমি আল্লাহর হুকুমে আজরাইল তোমাকে মৃত্যুবরণ, মৃত্যু ঘটাবেই ঘটাবে, জান কবজ করবেই করবে কিনা বলেন? মৃত্যু হবে তো? ইতিপূর্বের মানুষগুলোর মৃত্যু হয়েছে তো, তাহলে আমাদের মৃত্যু হবে না কেন? আমার দাদা মরলো কেন, আমি মরবো না কেন? আমার বাপ মরলো কেন, আমি মরবো না কেন? তার মানে পূর্বসূরীরা মারা গেছেন, আমরাও মৃত্যুবরণ করব। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, আল্লাহ বলেন অতঃপর তোমাদের সকলকে আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন একত্র করা হবে। তাইলে এই দুইটা কথা, এটাই মূল কথা। আল্লাহ বলে, বান্দা আজ যেমন চোখে দেখছো মৃত্যু হবে, এটা যেমন চোখে দেখার কারণে মেনে নিচ্ছ, অচিরেই এটাও শুনো আখিরাত হবে, সেটাও চোখে দেখবা, সেদিনও তুমি মানতে চাইবা, আবার আসতে চাইবা, কিন্তু আমি আল্লাহ ফেরত দেব না। এই দেখেন এরপরের আয়াত, আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, বন্ধু নবী আমার, সেদিন হাসরের ময়দানে দেখবেন এই আমি আল্লাহ যাদেরকে একত্র করছি, এই নাফরমান পাপীরা, অবাধ্য মুশরিক বেঈমান পাপী, আমার অবাধ্য বান্দারা আমি আল্লাহর সামনে মাথা নুয়ে লজ্জায় অপমানে দাঁড়িয়ে থাকবে। এক, দাঁড়িয়ে কি করবে? বলবে আল্লাহর কাছে, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ আজকে গোটা হাসরের ময়দান আমি নিজ চোখে দেখলাম, ওয়া সামি'না, নিজ কানে সব কথা শুনলাম, ইন্না মুকিনুন, আজ আমি পুরা বিশ্বাস করলাম, ফারজি'না না'মাল সালিহান, অতএব এই আখিরাত থেকে, হাসরের ময়দান থেকে আপনি আমারে আরেকবার দুনিয়ায় পাঠান, এবার যদি পাঠান আমি নেক আমল করব। কি শূন্য কি বলা উচিত? সুবহানাল্লাহ। কি লেগে সুবহানাল্লাহ? বুঝেন নাই হিসাবটা? উনি এখন নেক আমল করার সুযোগ চাচ্ছে কখন? আখিরাতে গিয়া। বলতেছে আজ, ওই যে আমি বললাম আজ আমরা মৃত্যু দেখি, এজন্য মৃত্যুর ব্যাপারে ইয়াকিন আমাদের, সেদিন আখিরাতও আমরা দেখব, হাসরের ময়দানও আমরা দেখব, হাসরের মাঠও আমরা দেখব। আর নাফরমান পাপী আল্লাহর সামনে মাথা নুয়ে বলবে, আল্লাহ সব দেখলাম, সব শুনলাম, মানলাম, আমারে আরেকবার দুনিয়ায় পাঠান, আমি এবার গেলে নেক আমল করব। খোদার কসম আল্লাহ বলবেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, এই নাফরমান বান্দা আমি তো ইচ্ছে করলে দুনিয়ায় থাকতেই তোকে বাধ্য করে আমার বন্দেগী করাইতে পারতাম। পারতো? আমাদের এই সবগুলো লোককে নামাজ পড়াইতে, সেজদা দেওয়াইতে আল্লাহ সম্ভব? আল্লাহর পক্ষে? আল্লাহ পারবেন?
কথা বলেন না? আমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহ আমাদের সাথে পারবে তো? আল্লাহ আমাদের উপরে শক্তি প্রয়োগ করলে আমরা সেজদা দিতে বাধ্য হব তো? কিন্তু প্রশ্ন হইল, তখন পুরস্কার দিবে কেন? যদি বাধ্যই করে, যদি আল্লাহই বল প্রয়োগ করাইয়া আমার সেজদাই করায়, তো পুরস্কার কিসের আবার? এইটা হলো মূল। আমি যদি এখন এই লাইটটাকে বলি, হে লাইট, এ আজকের মাহফিলে তুমি 6 ঘন্টা ধরে নীরবে সুন্দরভাবে জ্বলে থাকার কারণে তোমাকে 100 টাকা গিফট করলাম, তো লাইট কি বলবে? জি না, এনে আমার কৃতিত্ব কি? এটা সুইচওয়ালার হাতে সব। ওই বন্ধ করে দিলে আমি বন্ধ, ওই জ্বালায় রাখলে আমি জ্বালাইয়া রাখে, তো এখানে আমার ক্রেডিট কি? আমার কীর্তন পুরস্কার দিবে? পৃথিবীর কেউ এই জন্য লাইটকে পুরস্কার দিবে না। তাইলে আল্লাহ যদি আমাদেরকে জবরদস্তি করে বাধ্য করাইয়া বন্দিগি করায়, আজকে যারা যারা আমরা নামাজ পড়ি নাই, মনে করেন ভাই, আমরা ঘুমের সময় যদি ফেরেশতা একটা থাপ্পড় মারে, একটা চটকনা ঠানা চটকনা মারে যে ওঠ, একটা সেজদা দে, এক থাপ্পড়ে তো তার 14 গোষ্ঠী আর কোনোদিন নামাজ ছাড়বে না। ফেরেশতার শক্তি তো অসম্ভব। এই জন্য বললাম, তা আল্লাহ বলেন আমি চাইলে তো পারতাম বান্দা, জোর করে তো তোমারে বন্দিগি করাইতে পারতাম, কিন্তু তখন আমি পুরস্কার দেব কেন? তখন আমি পুরস্কার দেব কেন? এই জন্য আল্লাহ বলেন আমি তো সেদিন দুনিয়ায় কোরআনের মাধ্যমে, নবী রাসূলের মাধ্যমে, আমার ওয়াহির মাধ্যমে, কত লক্ষ উলামায়ে কেরামের মাধ্যমে, কত ওয়াজ, কত মাহফিল, কত জুমার বয়ান, কত চোখের পানির বিনিময়ে আমি তোমার কাছে কথা পৌঁছাইছিলাম যে বান্দা, আমারে না দেখে, আখিরাত না দেখে তুমি আজকে দুনিয়ায় আমার গোলামি করো, বন্দিগি করো। আজকে আখিরাতে আমি ইচ্ছে করেছিলাম, চেয়েছিলাম তুমি দুনিয়ায় আমারে সেজদা করবা, আজ আমি আখিরাতে নিজ হাতে তোমার হাতে পুরস্কার তুলে দেব। কিন্তু তুমি আমার কথার কদর করলা না, তুমি আমার কথা পাত্তা দিলা না। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। অতএব হে নাফরমান, আজ আমার চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহ তোমার মতো নিকৃষ্ট নাফরমান বেঈমান মানুষ এবং জিন দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব, পূর্ণ করব। আজ আমি মাফ করব না, বিচার করব। সেদিন আমি দুনিয়ায় মাফ করতে চেয়েছিলাম, আল্লাহ এখন আমাদেরকে মাফ করবে এ কথা বলছে কিনা? কথা বলেন না কেন? এ আজকেও মনে করো, তোমরা যতগুলো ছেলে, যে কয়জন এখনো আসো, তোমরাও যদি খোদার কসম আল্লাহর উপরে ঈমান ঠিক রেখে শিরিক মুক্ত হয়ে যদি তোমরা তোমাদের পিছনের জিন্দেগির গুনাহ, বেনামাজি জীবন, গুনার জীবন থেকে তওবা করে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, খোদার কসম আল্লাহ বলে আমি তোমার 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আসমান পরিমাণ গুনাহ মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেব। তো আল্লাহ তো এখন মাফ করতে রাজি কিনা? বলে না? আমরা আপনাদেরকে বলছি কিনা? কোরআন বলছে কিনা? নবীজি শুনাইছে কিনা? তো এত কিছুই আপনাদের কলজা লড়াইতে পারলো না। আল্লাহ বলেন সেদিন আমি বলছিলাম তো বান্দা, কিন্তু আজ আমি হাসরের ময়দানে মাফ করব না। আজ তো বিচারের দিন, আজ যার যা প্রাপ্য তাই পাবা, যার যা প্রাপ্য তাই পাবা। আজকে হিসাবে জান্নাত আসলে জান্নাত, হিসাবে জাহান্নাম আসলে জাহান্নাম। আজ ওজনে যা আসে তাই, আজ কোনো কথা নাই, আজ কোনো কথা নাই। এই সর্বশেষ কথা হলো ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আবাফ আল্লাহ যখন এই কথাটা বলে ফেলবে, তখন একজন জাহান্নামী ব্যক্তির আর কোনো ভরসা থাকবে না। জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ সর্বশেষ বলে ফেলবে, হে আমার নাফরমান বান্দা, দুনিয়ার জীবন থাকতে তুমি আমার আখিরাতকে, আজকের এই দিনকে ভুলে গিয়েছিলে, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। তোমার বন্ধুদেরকে ডাকো, তোমার যারা মাস্তান বাহিনী সান্দাবাজ তা করে ডাকো, তোমার না সাফাতি আছে, রামদা আছে, ডাকো। ওই যে দেখেন দোস্ত, এটা অসভ্যতা। প্রাপ্তবয়স্ক ছেলে, বালেক ছেলে একজন আরেকজনকে জড়াইয়া ধরা, এটা অসভ্যতা।
এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা, এটা নোংরামি, এটা নোংরামি, এটা শাহওয়াতের গোলামি। হাইসো না, তামসা মনে করো না, নিজেরে নিজে নষ্ট করে দিও না। আমি বললাম কমপক্ষে 15 বছর থেকে 14 পরে 15 বছর বয়স যখন ছেলেটার হয়, তখন সে বালেগ হয়, তার বীর্যপাত হয় যে কোনো সময়, তখন সে প্রাপ্তবয়স্ক, তার উপরে গোসল ফরজ হয়, তখন তার ভিতরে যৌন চাহিদা পূর্ণ থাকে। তখন থেকে, সেই থেকে যেই সমস্ত ছেলে পেলে এরকম প্রচন্ড আকর্ষণে একজন আরেকজনকে জড়ায়া ধরে, এটাও সমকামিতার অংশ, এটা গুনার অংশ। এটা ভালোবাসা না, এটা বন্ধুত্ব না, এটা অবৈধ, এটা অসভ্যতা। তুমি তাকে এইভাবে প্রচন্ড ভাবে জড়িয়ে ধরবা কেন? বলবেন আপনি হুজুররা একটু বেশি বাড়াবাড়ি। না, বাড়াবাড়ি না, বাড়াবাড়ি না। তোমারে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, তোমারে ফিরাবার চেষ্টা করা, বাপ, ফেরাবার চেষ্টা করা। এই জন্য দুষ্ট, কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, শুধু জিনা করো না এটা বলে নাই, আল্লাহ বলছে যত ভাবে হইতে পারে জিনা, ব্যভিচার, নিজের এক কথায় লজ্জাস্থানের যেই কোনো গুনাহ হইতে পারে তার কাছেও যেও না, কাছেও যেও না। এজন্য কোনো মেয়েকে দেখলে তো আর আমি তার সাথে জিনা করি নাই না, এটা ধীরে ধীরে তোমাকে জিনার দিকে নিয়ে যাবে, এর সাথে হোক আর অন্য কারোর সাথে। কমপক্ষে না পারলে মন তো চাইবে, কমপক্ষে হারাম কল্পনা তো জাগবে। এই জন্য ভাই একটা ছেলেই বুঝো, আমি বড় আশা নিয়ে বলি, অনেকটা খোলামেলা বলে ফেলি, উদ্দেশ্য আমার একটাই, কেউ ফিরুক, কেউ ফিরুক, কেউ বদলাক, কেউ বদলাক। আজকে বললাম না, মা বাবা সবাই আমরা অভিভাবক শ্রেণী, আহারে আমাদের 14-16 বছরের ছেলে পেলেদেরকে সম্পূর্ণ ওর হাতে ছেড়ে দিছে, ছেলেটাকে পুরোপুরি তার নিজের হাতে তুলে দিছে। বাবা, তোমার চুল, তোমার পোশাক, তোমার কোন জামা ভাল লাগে, কোন গেঞ্জি ভাল লাগে, কোন প্যান্ট ভাল লাগে, তুমি খাইবা কি, কাকে পছন্দ করবা, কোন বন্ধুদের সাথে চলবা, বিকালে আড্ডা দিবা কোথায়, রাতে আড্ডা দিবা কোথায়, সব কিছু তোমার পছন্দ। তো ইউর উইশ ইউর লাইফ, ইউর লাইফ ইউর উইশ, তোমার জীবন তোমার পছন্দ, যার সাথে মন চায়, যা মন চায় তুমি নষ্ট হইয়া পচ্চা গইল্লা যাও। টাকা লাগলে আব্বার কাছ থেকে নিও, ভাত লাগলে তোমার মার কাছ থেকে গিয়ে খাই, শেষ। পেটে বুক লাগলে মায়ের রান্না করে রাখছে, আইসো ভাত খাইয়া যাইও। টাকা লাগলে তুমি সত্য বইলা পারো, মিথ্যা বইলা পারো, আমি আব্বার থেকে টাকা নিয়ে যাও, খালাস। এবার তোমার জীবন তুমি গড়ো। না না, এই পৃথিবীর ইতিহাসে সৃষ্টির প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের জীবন গঠনে তার উপরে কারো তত্ত্বাবধান থাকতে হয়, কেউ তাকে ধরে রাখতে হয়, কেউ তাকে টেনে ধরতে হয়, মন্দ পথ থেকে ফিরাইতে হয়, উত্তম পথে চালনা করতে হয়, নাইলে হয় না। নিজে নিজে মানুষ হয় না, নিজে নিজে জানোয়ার হয়, নিজে নিজে জানোয়ার হয়। এই জন্য গাভীর বাচ্চা, গাভী বাছুর, আপনার 2 বাজারে গাভীর বাছুর হওয়ার 1 মাস পরেই, 2 মাস পরে গাভী বেচালায়, কোনো অসুবিধা নাই। বাছুর এটা এমনি আমনের এক দৌড়ে মরে 1 মাস খাইয়া এটা বাচ্চা যাবে, কারণ এর কোনো তরবিয়তের কিছু নাই, এর কোনো আখলাক গঠন, চরিত্র গঠন, জীবন গঠনের কোনো বিষয় নাই। কিন্তু মানুষের বাচ্চা আর গাভীর বাচ্চা এক না। মানুষের বাচ্চা কারো তত্ত্বাবধানে থাকতে হয়, বাবা খেয়াল রাখতে হয়, মা খেয়াল রাখতে হয়, অভিভাবক খেয়াল রাখতে হয়। আমি ঘরের বারান্দায় বসছি, আমার মা আমার ডাক দিয়ে ভিতরে নিয়ে আসছে, আব্বা ভিতরে আইয়া বইও।